পয়গম্বর আল্লাহর রাস্তায় আমার সন্তানটাকে জিহাদের ময়দানের মধ্যে নিয়ে নেন, জিহাদের জমিনের মধ্যে নিয়ে নেন। ওগো আল্লাহর হাবিব, যখন কাফের বেঈমানরা আপনাকে তীর মারবে, ওই তীরের সামনে আমার সন্তানটাকে এভাবে ধরে রাখবেন, ডাল বানায় ধরে রাখবেন। ওগো পয়গম্বর, আপনার গায়ের মধ্যে লাগবে না, আমার সন্তানের গায়ে লাগবে। ওগো পয়গম্বর, কাফের বেঈমান মুশরিকরা যখন ডান দিক দিয়ে আপনাকে তীর নিক্ষেপ করবে, আমার সন্তানটাকে ডান দিকে ধরবেন। পিছন থেকে যখন কাফের তীর মারবে আপনাকে হত্যা করার জন্য, আমার সন্তানটাকে পিছনের দিকে ডাল বানায় ধরবেন। ওগো পয়গম্বর, যাতে করে আপনার গায়ের মধ্যে তীর না লাগে, আমার সন্তানটাকে ডাল বানায় ধরবেন। যখন ওই তীরের আঘাতে আমার সন্তানটা শহীদ হয়ে যাইবে, আর আমি মহিলা হয়ে যাব শহীদের আম্মা জান। সুবহানাল্লাহ। মায়ের নবী যখন এই কথাটা শুনলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। মায়ের নবী বলেন, ও সাহাবী মহিলা, আমি খুশি হয়ে গেলাম, যাও কি যাও, নিয়ে যাও। আমি পয়গম্বর খুশি হয়ে গেলাম। ওই মহিলা যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, ওই সন্তানটা ডাক দিয়া বলে, আম্মা জান আমাকে কোথায় নিতেছেন? আম্মা জান ডাক দিয়া বলেন, রে সন্তান, তোমাকে আমি নিয়েছিলাম কিন্তু মায়ের নবী নেন নাই, বলেছেন তোমার বয়স হয় নাই, এই জন্য ঘরের দিকে রওনা হয়ে গেলাম। ওই 7 বছরের সন্তান ডাক দিয়ে বলে, আম্মা জান, আমি তো আপনাকে ওয়াদা দিয়েছিলাম, আপনাকে আমি শহীদের আম্মা জান বানাইবো। ওরে আম্মা জান, আমাকে মায়ের নবীর কাছে নিয়ে যাও, একটা সুযোগ দিয়ে দাও। আম্মা জান যখন ওই সন্তানটাকে নিয়ে গেলেন মায়ের নবীর কাছে, ওই 7 বছরের সন্তান কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার আম্মা জান যখন লাকড়ি দিয়ে চুলার মধ্যে আগুন জ্বালায়, তখন আমি দেখি যে সর্বপ্রথম চুলার মধ্যে আমার আম্মা জান ছোট ছোট লাকড়ি দিয়ে আগুনটা লাগায়। যখন আগুনটা তেজ হয়ে যায়, আগুনটা যখন বাড়তে থাকে, তখন আমার আম্মা জান বড় বড় লাকড়ি দিয়া দেয়। ওগো সরকার দোয়ালো, আমাকে জিহাদের জমিনের মধ্যে একা ছাইরা দিবেন। আমি ছোট বাচ্চা, যখন আমি জিহাদের ময়দানের মধ্যে চলে যাব, আমি যখন জিহাদের জমিনের মধ্যে যাব, যুদ্ধ করব, সর্বপ্রথম আমি আগুন জ্বালাইব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম জিহাদের ময়দানের মধ্যে আমি 7 বছরের সন্তান আগুন জ্বালাইব। আগুনটা যখন তেজতে তেজতে অনেক বড় হয়ে যাবে, তখন খাব্বাবকে পাঠাইবেন, উমরকে পাঠাইবেন, আবু বকরকে পাঠাইবেন, কারণ তাদের অন্তরের মধ্যে মায়া থাকবে বেশি, তখন যুদ্ধের জমিনের মধ্যে আগুনটা লাগিয়ে যাইব। এর নবীর আশিকের দল, মায়ার নবী তার বাদেও নেন না, খুশি হয়ে গেলেন। জিবরাইল আসমান থেকে আসিয়া বলেন, ও পয়গম্বর, সরকারে দোয়ালম, আপনি এই মজলিসের মধ্যে কি করতেছেন? আল্লাহর হাবিব বলতেছেন, জিহাদে যাওয়ার জন্য নামের তালিকা লাগাইতেছি, কে কে জিহাদের জমিনের মধ্যে যাইব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়ান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি আসমানের মধ্যে দেখে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা জান্নাতের তালিকা লাগাইতেছেন। ওগো পয়গম্বর, যেই তালিকার মধ্যে শিশু বাচ্চার নাম লেখানো হয় নাই, যেই তালিকার মধ্যে আপনি লেখেন নাই, আমি আল্লাহর জান্নাতের ফেরেশতাদের সামনে আমি দেখে আসলাম, আল্লাহর মজলিসের মধ্যে দেখে আসলাম, জান্নাতের মধ্যে, জান্নাতের খাতার মধ্যে সর্বপ্রথম ওই শিশু বাচ্চার নামটা লেখা। সুবহানাল্লাহ।
দেখেন মা কিরকম মায়ার নবীর জন্য বলছে, ও নবী আপনাকে আপনার শরীর রক্ষার্থে আমার সন্তানটাকে জিহাদের ময়দানের মধ্যে দিয়ে দিলাম। যখন কাফেররা তীর মারবে আপনি আপনার শরীর রক্ষার্থে আমার সন্তানটাকে ডাল বানায় ধরবেন, যাতে করে আপনার গায়ের মধ্যে তীর পড়ে না। সুবহানাল্লাহ।